হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল। আজকে আমরা শুনব আমার আপন ভাই আমাকে কিভাবে আনন্দ দিল। বৃষ্টি ঝরছে, রাফি একা দাঁড়িয়ে। হঠাৎ পিছন থেকে নোরা ডাক দেয়, এই রাফি, চিনতে পারলি? রাফি চমকে, নোরা, তুই এখানে? কত বছর পরে দেখা। দুজনের চোখে নস্টালজিয়া জমে, কিন্তু নোরার হাসির ভেতর একটা ক্লান্তি লুকানো। রাফি, তুই কেমন আছিস? কোথায় থাকিস? নোরা, ভালো, মানে ভালো থাকার চেষ্টা করি। রাফি মুখ ভারী, চেষ্টা মানে কিছু হয়েছে? নোরা চুপ, তার চোখের কোণে পানি জমে। নোরা, রাফি, তোর সাথে একটা কথা বলতে চেয়েছিলাম অনেক দিন ছড়ে। রাফি, বল, আমি আছি। নোরা, আমি খুব বেশি দিন বাঁচব না। রাফি কাপটা হাত থেকে ফেলে দেয়। কি বললি? এটা কেমন কথা? নোরা বলেছে, টিউমারটা ছড়াচ্ছে, অপারেশন করলেও আশা কম। রাফি চোখ সরাতে পারে না, শব্দ বের হয় না। নোরা, জানিস রাফি, স্কুলে পড়তাম তখন তোকে কিছু বলতে চেয়েছিলাম। কি? তোকে ভালোবাসতাম, কিন্তু বলতে পারিনি। রাফি চোখ ভিজে, আমি তোকে আজও ভুলিনি নোরা। নোরা হালকা হাসি, দেরি করে ফেললাম তাই না? বাতাসের মধ্যে নোরা মাথা রাখে রাফির কাঁধে। দুজন চুপচাপ। ডাক্তার বলেছে, রোগীর অবস্থা স্থির নয়, হয়তো বেশি সময় নেই। রাফির পৃথিবী থেমে যায়। নোরা মৃদুস্বরে বলেছে, রাফি, ভয় পাস না, মৃত্যুর চেয়েও বেশি মূল্যবান আমাদের এই অল্প সময়টা। রাফি, আমি কি করতে পারি? নোরা হাসি, আমার হাতটা ধরে থাক যতক্ষণ থাকি। রাফি তার হাত ধরে। নোরা ধীরে ধীরে চোখ বন্ধ করে। হৃদযন্ত্রের মনিটরের শব্দ ধীরে দীর্ঘায়িত হয়।